মানব পাচারের আধার যেন আরও একবার উন্মোচিত হয়েছে। চাকরির প্রতিশ্রুতি দেখিয়ে দরিদ্র অসহায় নারীদের ফাঁদে ফেলে যৌনকর্মে বাধ্য করা হচ্ছিল। অবিশ্বাস্য হলেও সত্য, এই ধরনের জঘন্য কাজ এখনও চলছে ভারতে। ভারতের পুনে শহরের বুধওয়ারপেথ এলাকার রেড লাইট জোনে পুলিশ অভিযান চালিয়ে 11 জন বাংলাদেশি নারীকে উদ্ধার করেছে। এই অভিযান শুরু হয় গত বুধবার রাতেই এবং প্রায় 700 পুলিশ সদস্য অংশগ্রহণ করেন। নারীগুলো জোরপূর্বক যৌনকর্মে বাধ্য হচ্ছিলেন। সূত্রের খবর মতে এটি গত এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় বড় অভিযান। পুলিশ জানিয়েছে উদ্ধারকৃত নারীদের অবস্থা গুরুতর হলেও ধীরে ধীরে শারীরিক ও মানসিক সাপোর্ট দেওয়া হচ্ছে। আগের অভিযানে উদ্ধার হওয়া 2 বাংলাদেশি নারী ও কিছু কিশোরীকেও নিরাপদে রাখা হয়েছে। এভাবে ধীরে ধীরে মানব পাচারের জাল টুকরো টুকরো ফাঁস হচ্ছে। উদ্ধারকৃত নারীদের সঙ্গে কথা বলে জানা গেছে বেশিরভাগকে ফাঁদে ফেলা হয়েছিল চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেখিয়ে, কিন্তু তারা যখন ভারত গিয়েছিলেন তখনই জোরপূর্বক এমন অবস্থা সৃষ্টি করা হয়েছে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তৎপরতা বাড়ানো হয়েছে। পুলিশ ভবিষ্যতে এই ধরনের স্থান সিল করার পরিকল্পনা নিয়েছে। এছাড়াও নারী ও শিশু নির্যাতন রোধে কড়া আইন প্রয়োগ করা হবে এবং দ্রুত তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হবে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় করে পুনরায় এমন কেলেঙ্কারি রোধ করার চেষ্টা চলছে। এই উদ্ধার অভিযান প্রমাণ করে সীমান্ত পেরিয়ে মানুষ পাচারের ঘটনা এখনও থেমে নেই। তবে সাহসী পুলিশ অভিযান ও আন্তর্জাতিক সমন্বয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্ত নারীরা ধীরে ধীরে মুক্তি পাচ্ছেন, যা মানবাধিকার রক্ষার ক্ষেত্রে এক ইতিবাচক দৃষ্টান্ত হয়ে উঠেছে। ফারহানা হক, ATN বাংলা।